আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিপা। এই তো আজ মুরগির গোশ রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর করলা ভাজি। তো প্যান উঠিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। তো আমি আজ দেশি মুরগির গোশ নতুন আলু দিয়ে কীভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর মুরগির গোশ রান্নাটা অনেকবার দেখিয়েছি, তারপরে দেখালাম। আসলে মুরগিটা সবসময় বাসায় রান্না করা হয়ে থাকে, কারণ বাচ্চারা তো মুরগি ছাড়া অন্য কিছু খেতে চায় না। আর বড়ো ছেলে একদমই মাছ খায় না, মুরগি না হলে গরু ওর জন্য রাখতে হয়। তো যাই হোক, আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে মুরগি রান্না করাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন এবং কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন। আসলে আমরা অনেক কষ্ট করে, শুধু আমি না, আমরা প্রত্যেকেই যারা গৃহিণী আছে সবাই কষ্ট করে রান্না বান্না, সংসার, বাচ্চা, হাজবেন্ড, প্লাস নামাজ বন্দেগী, প্লাস ইউটিউবে অনেক সময় কিন্তু আমরা ব্যয় করি। তো আমাদের সময়ের যেমন দাম আছে, ঠিক আপনাদেরও সময়ের অনেক দাম আছে। তো আমরা যারা অন্য ভিডিও যারা দেখি, পুরোপুরি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার ভিডিও যারা দেখে তারা শুধুমাত্র খুব ভালো লাগলো রেসিপিটা, নাইস, থ্যাঙ্কস, এগুলো কোনো কমেন্টস না। আসলে আমি আমার ভিডিওতে কি দেখিয়েছি, মুরগির গোশ না গরুর গোশ না করলা ভাজি না মাছ, সে বিষয়ে আপনারা কমেন্ট করেন না প্লিজ। কারণ আমি যদি আপনাদের ভিডিও কষ্ট করে দেখি, তাহলে আপনারা আমার ভিডিওটা অন্ততপক্ষে 3-4 মিনিট কষ্ট করে দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করেন, তাহলে আমি অনেক খুশি থাকবো আর আমার কষ্টটাও সার্থক হবে। আসলে আমি লাইভ করি না বলে যে আমার কোনো কষ্ট নাই, সেটা ভুল কথা। আমি কিন্তু অনেকের লাইভে যাই এবং অনেক সময় দিয়ে থাকি। তো আমি আসলে এইটুকু আশা করব যে আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, না হলে আমার খুবই কষ্ট লাগে। গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি সেটাতে ম্যাক্সিমাম ভিডিও এসেছে, ভিডিওর কমেন্টস আসছে, যে কমেন্টসগুলো দেখেই বুঝতে পারছি যে কেউ পুরোপুরি ভিডিওটা আমার দেখে না। আমি কিন্তু ইদানিং খুব শর্টকাটে ভিডিও করি বা দেখানোর চেষ্টা করি, যেন সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করে। আমি কিন্তু 12-13 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করি। তো যাই হোক, আর কিছু আমার বলার নাই। তারপরে যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন, যারা আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক দোয়া। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা আমার পাশে আছেন, তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক দোয়া। এই তো আমি কিন্তু মুরগির গোশ রান্না করে ফেলতেছি, পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ করার জন্য। আর করলা ভাজিও তুলে দিলাম এবং তার মধ্যে 1 চামচ লবণ আর খুব সামান্য হলুদ দিয়ে দিলাম, আর কিছু রসুনও দিয়ে দিলাম। এভাবে আমি করলা ভাজি করে থাকি। আর তিতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না, আমাদের প্রত্যেকেরই তিতা খাওয়া প্রয়োজন। তো যাই হোক, আমার মুরগিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমি এইসব বলেছি, আমার কথায় কিন্তু কেউ কষ্ট পাবেন না, বা আমি কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু বলি নাই। আমি শুধু এতটুকু আশা করেছি আপনাদের কাছে, যে আমি যদি আপনাদের ভিডিও পুরোপুরি দেখি, তাহলে অন্ততপক্ষে আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখে ভিডিও সম্পর্কে আপনারা কমেন্টস করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু অনেক আপুরাই আছে যারা পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করে। তো যাই হোক, সবাই আমার সঙ্গেই থাকবেন। আর প্রতিদিন আমার অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, জানি না আসলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো কি না। যতটা সহজ মনে করেছিলাম এই ইউটিউবের কাজ, আসলে ততটা সহজ না। এখানে এসে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখছি আর খুবই উপকৃত হচ্ছি। জাহাঙ্গীর ভাই লাইভে যে অনেক কিছু শিখতে পাচ্ছি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে।
আপনি লাইভ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।